রাস্তা, বাস স্ট্যান্ড দখল করে চলছে ইমারতি দ্রব্যের ব্যবসা। নজর নেই পৌর প্রশাসনের, ঘটছে দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খরার পৌরসভা 6 নম্বর ওয়ার্ড এলাকায় তৈরি হয়েছে বিবেকানন্দ বাস টার্মিনাল। আর সেখান থেকেই বাস স্ট্যান্ডের জায়গার সাথে রাস্তার দুই ধার দখল করে মজুত করা হচ্ছে ইমারতি দ্রব্য, চলছে ব্যবসা। অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। রাস্তার দুই ধার দখল করে ইমারতি দ্রব্য রাখার ফলে সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষ থেকে গাড়ির চালকদের। ঘটছে দুর্ঘটনা। প্রশ্ন উঠছে, কাদের মদতে এইভাবে সরকারি জায়গা দখল করে দিনের পর দিন চলছে ইমারতি দ্রব্যের ব্যবসা। খরার পৌরসভার ভাইস চেয়ারম্যান জানান, খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার কী ব্যবস্থা নেয় পৌর প্রশাসন। থেকে বড় বড় ওই দুদিকে রাস্তায় খোঁড়ার পৌরসভায় যেসব কন্ট্রাক্টে কাজ নিয়েছে তারা ইট বালি টঞ্চি এমনভাবে ফেলে রেখেছে, যাতায়াতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। প্রশাসনকে বহুবার বলা হয়েছে, পৌরসভাকে বহুবার জানানো হয়েছে, তার সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। যাতে পৌরসভা ওইগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করলে জনগণের পক্ষে উপকৃষ্ট হয়। হ্যাঁ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো এর আগেও বহুবার হয়েছে, দুর্ঘটনাও ঘটেছে। দুদিকে রাস্তায় টঞ্চি বালি ইট থেকে আরম্ভ করে এমআরএসি ব্যবসা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আরম্ভ করে চলছে রাস্তার উপরে। আমার নাম দেবাশিস মণ্ডল, 5 নম্বর ওয়ার্ড। গাড়ি চালাচ্ছেন, সমস্যা হচ্ছে না? হ্যাঁ, সমস্যা হচ্ছে। রাস্তায় বিভিন্ন জায়গায় আমরাও পুলিশকে বলেছি, আমরা স্থানীয় প্রশাসনকে বলেছি, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদেরকে বলেছি, পৌর প্রতিনিধিদেরকে বলেছি, কিন্তু কোথাও কিছু কাজ হয়নি। সবই অজান্তে হয়ে যাচ্ছে। এখানে কেন একবার আপ টু মনসুকা পর্যন্ত গাড়ি ঘোরাবার পর্যন্ত জায়গা নাই কোথাও। দুর্ঘটনা ঘটছে এর জন্য। হ্যাঁ, ঘটছে। এই জন্য প্রশাসন উদাসীন, প্রশাসন চোখ বুজে থাকে, ওরা দেখেনি, এরকমভাবে চলছে। আপনার নাম? আমার নাম অরূপ কুমার ঘোষ। ফেলে রাখা আছে, কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা হচ্ছে, আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে, আবার যদি এখন পড়ে থাকে তাহলে আমরা দ্রুত তাড়াতাড়ি ওগুলো সরানোর ব্যবস্থা করব। এই তো জানতে পারলাম, আমরা তাড়াতাড়ি ওটা ব্যবস্থা করব যাতে সবাই তুলে নেয়, এখান থেকে রাস্তা যেন ক্লিয়ার করে।